সম্মানিত প্রিয় বন্ধুগণ, আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা সূরা আল বাকারা থেকে 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে শুরু করে নিয়ে মহান রব্বি করিম যতটুকুন তৌফিক দেন আমরা সম্মুখ পানে সংক্ষিপ্ত তাফসীর এবং অনুবাদ সহ অগ্রসর হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া মানে এবং, ইদ মানে যখন, কুলনা আল্লাহ বলেন যখন আমি বললাম, লিল মালাইকাতি প্রত্যেকটা ফেরেশতাকে নিয়ে একটা কনফারেন্স করা হলো। আল্লাহ সব ফেরেশতাদের উদ্দেশ্যে একটা বয়ান করলেন, ও ফেরেশতারা, উসজুদু লিআদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করানো হলো, সবাই তোমরা আদমকে সম্মানের সেজদা দাও। সুবহানাল্লাহ। ফাসাজাদু, প্রত্যেকটা ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানের সেজদা প্রদর্শন করলো, বলুন সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, তবে কেবল মাত্র একজন বাদ, তার নাম হচ্ছে মিস্টার ইবলিস। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আসুন একটি হাদিসের দিকে যাওয়া যাক। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব স্ট্রাকচার, কায়িক যে স্ট্রাকচার রয়েছে দেহের, এই মাটি দ্বারা যখন নির্মাণ করা হলো, তার মধ্যে রূহটা ফুঁকে দিলেন। রূহটা কি? এটি হলো আল্লাহ পাকের আদেশ। আমাদের প্রত্যেকের অন্তরে, প্রত্যেকের শরীরের মধ্যে রূহ নামক এই পাওয়ারটার সঞ্চার আছে বিধায় আমরা মানুষ। এই রূহ কি? আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, রূহ কি? আল্লাহ তখন আয়াত নাজিল করে বললেন, হে রসুল আপনি বলে দেন, রূহটা হলো আমি আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ আমাদের ভিতরে আছে তো আমরা মানুষ, নাই তো আমরা মৃত, আমরা লাশ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রূহটা ফুঁকে দেওয়া হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বডির সঞ্চালনটা ফিরে পেল, তার মধ্যে আত্মার একটা অস্তিত্ব পাওয়া গেল, তিনি একটু নড়ে চড়ে বসলেন। সুবহানাল্লাহ। বিশাল একটা দেহ পড়ে আছে, হঠাৎ করে তার নাকের ভিতরে সুরসুরি অনুভূত হলো। সুবহানাল্লাহ পড়েন না? হাসি চলে আসলো। আজও দেখবেন আমাদের নাকের মধ্যে কারো সুরসুরি দেওয়া হলে হাসি চলে আসে, আবার অনেকে দেখবেন সূর্যের দিকে তাকিয়ে থাকলে অনেক সময় হাসি চলে আসে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, এটা মিশকাতুল মাসাবির মধ্যে সন্নিবেশিত হয়েছে। আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দিলেন, সঙ্গে সঙ্গে তিনি হাসির পরপরই বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ স্বয়ং নিজে বললেন ইয়ারহামুকাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে নবীজি আমার এখান থেকে বললেন যে হাসি যে দিবে সঙ্গে সঙ্গে কি পড়বে? আলহামদুলিল্লাহ। হাসির পরে আমরা কি পড়ব? তার মানে হাসির পরের দোয়া হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। প্রশ্ন আসতে পারে, হাসি দিলাম, ন্যাচারাল একটা জিনিস, কেন আলহামদুলিল্লাহ পড়ব? নবীজি বলেছেন, নবীজি তো ডাক্তারদেরও সেরা ডাক্তার, তিনি বলেছেন হাসি দিলে মানুষের মস্তিষ্কের ক্লেদ এটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। মস্তিষ্কের ক্লেদ প্রতিটা মানুষের কম অথবা বেশি আছে। যখন একটা মানুষের নাক দিয়ে হাসিটা নিঃসরিত হয়, তার মস্তিষ্কের সমস্ত ক্লেদ দূর হয়ে যায়। এই কারণে আদম পয়গম্বর আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ নিজে ইয়ারহামুকাল্লাহ বললেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত আমরাও হাসি দেওয়ার পরে কি বলবো? আর যারা পাশে থেকে শুনবো তারা বলবো ইয়ারহামুকাল্লাহ। তারা কি বলবো? হাসির আমরা জবাব সবাই দেব, হাসির দোয়াও পড়ব, হাসির জবাবও দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসার মালিক কে? আর ইয়ারহামুকাল্লাহ মানে হচ্ছে আল্লাহ পাক তোমার উপরে রহম করুন, দয়া করুন। সুবহানাল্লাহ। আমিও দোয়া করলাম, সেও দোয়া করলো, দোয়াময় যখন পরিবেশ হয়ে যাবে, আল্লাহর রহমত না এসে পারে না। সুবহানাল্লাহ পড়ে। এবার আদম আলাইহিস সালাম নড়ে চড়ে বসলেন, জীবনের সঞ্চার হয়ে গেল। আদম আলাইহিস সালাম দাঁড়ালেন। আমরা গতদিনে ঘটনা বলেছিলাম,
আদম আলাইহিস সালামকে সব নাম শিক্ষা দিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে বললেন, আদম সব নামগুলো এক্সপ্লেইন কর, বলে দাও এটার নাম কি সেটার নাম কি। আদম পয়গম্বর আলাইহিস সালাম সব কিছুর নাম তিনি বলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন সিজদা অবনত হয়ে পড়ল, আল্লাহ আমরা যে বাধা প্রদান করেছিলাম দুনিয়াতে মানুষ পাঠানোর দরকার নেই, তারা সেখানে গিয়ে মারামারি করবে, রক্তপাত করবে, তার থেকে বরং আমরাই তো আসি তোমার তাসবিহ আদায় করব। আল্লাহ বলেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, ওরে ফেরেশতারা আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। সুবহানাল্লাহ। আমি মানুষদেরকে পাঠাবো তাসবিহ আদায়ের জন্য নয়, আমি মানুষদেরকে পাঠাবো ভিন্ন একটা মহৎ উদ্দেশ্য আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ এবার অ্যানাউন্স করলেন, উসজুদু লিআদম, ও ফেরেশতা মণ্ডলী সবাই তোমরা আদমকে সম্মানের সিজদা করো। সুবহানাল্লাহ পড়েন। সম্মানের সিজদা সব ফেরেশতারা করলো, উইদাউট ইবলিস, ইল্লা ইবলিস। আল্লাহ বলেন শুধুমাত্র ঘাড় তেরা একজন ছিল, নাম তার মিস্টার ইবলিস। আজও দেখবেন পৃথিবীতে সমাজের মানুষ, দেশের মানুষ সবাই একদিকে গেলেও কিছু কিছু ঘাড় তেরা ইবলিস মার্কা লোক আছে, বাঁকা হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই ইবলিস আর এই ইবলিস পার্থক্য কিছুই নাই। ওইটা ছিল আগুনের তৈরি ইবলিস, আর এইগুলো নব্য ইবলিসের শরীরের মধ্যে রক্ত প্রবাহমান। আল্লাহ তাআলা এই সমস্ত ইবলিস থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ বলেন ইবলিস কথা শুনলো না, কি করলো? আবার সে অস্বীকার করলো। সে কি করলো? ডিনে করলো, অস্বীকার করলো। ওয়াস্তাকবার। শুধু তাই নয়, অস্বীকার করার পরে আবার নিজে অহংকার করলো। কি করলো? অহংকার করলো, আবার অস্বীকার করলো। এমনিতে একটা আদেশ মানলো না, আবার কি করলো? অস্বীকার করলো যে করি নাই করব না। আবার কি করলো? ওয়াস্তাকবার। সে কি করলো? আমিত্ব প্রকাশ করলো, বরত্ব ঘোষণা করলো। সে তখন আল্লাহর কাছে অভিযোগ পেশ করলো, আদমকে মাটি দিয়ে বানাইছো আল্লাহ, আমি তো আগুনের তৈরি, আগুনের স্বভাব হচ্ছে উঁচুর দিকে যাওয়া, আগুন কখনো মাটির কাছে নত হবে? আল্লাহরে সে অভিযোগ দায়ের করে। তার মানে দেখেন ওই সময় শয়তান, এই ইবলিসের ব্যাকগ্রাউন্ড আমরা দেখলে সকলে কম বেশি জানি। তার ব্যাকগ্রাউন্ড ছিল সবচাইতে ফেরেশতাদের মধ্যে সম্মানিত একটা ফেরেশতা। সুবহানাল্লাহ পড়ে। নাম তার ছিল আজাজিল। নাম কি ছিল? আজাজিল। ফেরেশতাদের মধ্যে অতি সম্মানের একজন ফেরেশতা ছিল। এই আজাজিল আল্লাহর কাছে খুব কাছাকাছি হয়ে গিয়েছিল। ফেরেশতারা সবাই উপস্থিত, সবাই একদিকে, এই আজাজিল অন্যদিকে। সবাই একদিকে আর আজাজিল ভিন্ন দিকে। আল্লাহ তাআলার একটা মাত্র আদেশ অমান্য করার কারণে, কয়টা আদেশ? একটা মাত্র আদেশ অমান্য করার কারণে সে যদি আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়, ইবলিস হয়। আজকে আমরা আল্লাহর বান্দা বলে দাবি করি, আল্লাহর খলিফা বলে দাবি করি। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত শত শত আদেশ আমরা নিজেরা জেনে অজানে আল্লাহর আদেশগুলো অমান্য করছি। সে যদি একটা আদেশ না মেনে আজাজিল ফেরেশতা থেকে যদি ইবলিস হতে পারে, শয়তান হতে পারে, আমরা মানুষ শত শত আদেশ অমান্য করি, কেমন করে মানুষ থাকি আমার বুঝে আসে না। তার মানে বোঝা গেল এই শয়তান শুধু জিনদের মধ্যে নয়, শয়তান আমাদের মানুষের মধ্যেও আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এজন্য মানুষদেরকে ফেরেশতা তুল্য কেউ মানুষ নাই। বিশেষ করে এই বন্যা কবলিত এলাকা চলমান আছে, আমরা সবাই সেখানে কম বেশি সাহায্য করার চেষ্টা করব। আমি স্পিন স্ট্যান্ড দেখবো আপনাদের এই আলোচনার শেষের দিকে। আমি 5 মিনিট আপনাদের থেকে নগদ কালেকশন করব তাদের জন্য, ইনশাল্লাহ। কি কষ্ট হবে? সবাই আসুক, সে বিষয়ে কথা বলে আমরা ইনশাল্লাহ সেদিকে যাব। বানভাসী মানুষগুলোর নিয়ে কিছু কিছু মানুষ আছে যারা শয়তান মার্কা মানুষ, ওইগুলো নিয়ে সিন্ডিকেট করে টাকাগুলো মেরে আত্মসাৎ করে। কিছু কিছু চোর আছে, বড় বড় চোর, যেগুলোরে আমরা ধরতে পারি না। তার ভিতরে 1 নম্বর একটা বড় চোর ছিল ব্যারিস্টার সুমন। কথা বলেন ঠিক কিনা? এ বেটা মানবতার ফেরিওয়ালা বলছে,
নিজেরে মানবতার ফেরিওয়ালা বলে দাবি করছে, বলে নিরপেক্ষ, কিন্তু একটা দলের পাঁচ আটা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত চোরদেরকে জাতির সামনে আনা হোক। বিদেশে বাড়ি করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে আত্মসাৎ করেছে, সবগুলো আমাদের টাকা। অথচ পানির মধ্যে নেমে ভাষণ দেয়, আমি এদেরকে এই দিছি সেই দিছি, এই বিকাশ নাম্বার, রকেট নাম্বার, টাকা পাঠান, টাকা দেই। 1 টাকা ওর না, ওর টাকা না দিয়ে জনগণের থেকে টাকা নিয়ে ওই টাকা না দিয়ে আত্মসাৎ করারও প্রমাণ ইদানিং পাওয়া যাচ্ছে। তার মানে এরা যদি এই জামানার নব্য ইবলিস না হয়, তাহলে ইবলিস কারা? কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, পড়ে না আমিন। ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বলেন ও অস্বীকার করলো, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আর এই কারণে ইবলিসকে আমি কাফেরদের দলভুক্ত করে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে 3টা জিনিস দেখেন: 1, আল্লাহর আদেশ অমান্য; 2, ওই আদেশকে অস্বীকার করা; আর 3, নিজেকে বড় প্রকাশ করা, অর্থাৎ আত্ম অহংকার করা। এই 3টা পাপের কারণে শয়তানকে, ইবলিসকে আল্লাহ পাক কাফের বানালেন। এই 3টা খাসলাত বা চরিত্র যদি আমাদের মানুষের মধ্যেও চলে আসে, ওই ইবলিস আর আমাদের মধ্যেও কোনো পার্থক্য রইল না। আমি আবার বলছি, 3টা চরিত্র। কয়টা? 1 নম্বর, আল্লাহ পাকের আদেশ অমান্য করা; 2 নম্বর, ওই আদেশকে অস্বীকার করা; আর 3 নম্বর, ওই আদেশ না মেনে অহংকার করা। এই 3টা খারাপ চরিত্র থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হেফাজত করেন। আর একবার পড়েন আল্লাহুম্মা আমিন। পরের আয়াতে আল্লাহ বলেন ওয়া কুলনা ইয়া আদম, এরপরে আল্লাহ বলেন আমি আদমকে ডাকলাম, বললাম উসকুন, তুমি বসবাস করতে থাকো, আনতা, তুমি নিজে, ওয়া যাওজুকাল জান্নাহ, তোমার স্ত্রী। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্ন আসতে পারে, কেবল তো মাত্র চরিত্র একটা দেখলাম, আরেকটা চরিত্র কেমন করে আসলো? কেবলমাত্র আল্লাহ আদমকে দাঁড় করায় ফেরেশতাদের থেকে সম্মান নিলেন, তাহলে তার স্ত্রী হঠাৎ করে কিভাবে আয়াতে চলে আসলো ধারাবাহিক গল্পের মধ্যে? মুফাসসিরিনে কেরাম স্পষ্ট করে বলেন, জান্নাতে যখন প্রবেশ করাবেন তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন, কয়েকটি বর্ণনা পাওয়া যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজর থেকে কিছু একটা গ্রহণ করে আল্লাহ তাআলা হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখলেন। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য আরেকটি বর্ণনায় আমি দেখলাম তাফসিরে, হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশাপাশি সময় সৃষ্টি করে জান্নাতে আগে থেকেই সুশোভিত করে রেখেছিলেন। জোরে আরেকবার সুবহানাল্লাহ। এবার মানব সৃষ্টি, একটা মেয়ে মানুষকে দেখলে আকর্ষণ বাড়বে। এই আকর্ষণটা মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাতের যাওয়ার আগ মুহূর্তেই, ওই যে সৃষ্টির উষা লগ্নেই, সূচনা লগ্নেই আদম আর হাওয়া আলাইহাস সালাম পাশাপাশি যখন মুখামুখি হলো, আল্লাহ তাআলার এই সৃষ্টির প্রতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকৃষ্ট হয়ে পড়লেন, তাকে ধরতে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। এ সময় আল্লাহ তাআলা নিজে তাদের বন্ধনটাকে হালাল করলেন, বিবাহ দিয়ে দিলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। বিবাহ দেওয়ার পরে আল্লাহ বললেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম, তুমি আর তোমার স্ত্রী 2 জন জান্নাতের মধ্যে অবস্থান করো। সুবহানাল্লাহ পড়েন। ওয়া কুলা মিনহা, জান্নাতের যেখান থেকে ইচ্ছা জান্নাতের নাজ নিয়ামত তোমরা ভক্ষণ করতে থাকো। সুবহানাল্লাহ পড়েন। রাগাদান হাইসু শি'তুমা, যেখানে যাবে বিচরণ করো আর যা ইচ্ছা তাই খাও, তবে সাবধান, ওয়ালা সাবধান, তাকরাবা হাদিহিশ শাজারা, এই যে একটা গাছ, এই গাছটার কাছেও তোমরা যেও না। সব জায়গায় যাও, যা ইচ্ছা খাও, কিন্তু জান্নাতের নির্দিষ্ট এই গাছটার কাছেও যেও না। ফাতাকুনা মিনাল যালিমিন, যদি যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে আসলে একটি শিক্ষা নেই, জান্নাতের মধ্যে কোন গাছের কাছে যাইতে আল্লাহ নিষেধ করছে? গন্ধম, আমরা বলি অনেকেই গন্ধম গাছ। তাফসীরের মধ্যে অনেক নাম আসছে, কয়েকটা মতভেদ আছে। তবে আমরা এতটুকুন জানবো যে নামই সম্বোধন করুক না কেন, আমরা জানবো ওটা একটা নিষিদ্ধ গাছ ছিল। কি গাছ? সবাই বলেন সে গাছ কি গাছ? এটা নিয়ে ইখতিলাফ আছে। যদিও কেউ কেউ বলেছেন গন্ধম গাছ, কেউ কেউ বলেছেন এক জাতীয় ডুমুর গাছ।
কোন মুফাসসির বলেছেন এক জাতীয় এমন ফল হয় যেই ফল খাইলে ফেরেশতারা আজীবন বেঁচে থাকতে পারে, এমন ফলের গাছ। এক কথায় আমরা জানবো লা তাকরাবা হাযিহি শাজারা, এই শাজারার ব্যাখ্যায় আমি দেখলাম ওটা ছিল, ঐক্যমত পোষণ করেছেন সকলেই, যে ওইটা ছিল একটা নিষিদ্ধ গাছ, যেই গাছের কাছে যাওয়া হারাম ছিল আদম আর হাওয়ার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। তো নিষিদ্ধ গাছের কাছে তোমরা যেও না। আল্লাহ ফল খাওয়ার কথা, গাছের পাতা ছেঁড়ার কথা, এগুলো কোনো কথাই বললেন না। আল্লাহ বললেন কাছে যেও না। একটা আয়াত আছে লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। আল্লাহ বলে নাই তোমরা জেনা কইরো না। তার মানে মনে করেন যে একটা কাজ আমি করব, আল্লাহ বলে নাই ওই কাজটা কইরো না, আল্লাহ বলছে ওই কাজের ধারে কাছেও যেও না। তার মানে কত বড় হারাম, কত বড় নিষিদ্ধ একটা কাজ হতে পারে। আর আজকে আমরা জেনাটাকে একেবারে অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক করে ফেলেছি। জেনাকে আমরা জেনাই মনে করছি না। একটা কথা মনে রাখবেন, প্রাসঙ্গিক কথা আসলো, ফেরাউন নাম শুনেছেন আপনারা? এ সবাই বলেন না ফেরাউন। ফেরাউন তার যেই রাজত্বটা পরিচালনা করেছিল 40 বছর সময় নিয়েছিল। কয় বছর? এই 40 বছর সময়কে সে 4 ভাগে ভাগ করেছিল। 4 ভাগে ভাগ করে প্রতি 10 বছরে এক একটা কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করেছিল, করেও ছিল তাই। 40 বছর 4 দফা কর্মসূচি ছিল। কয় দফা? ফেরাউন সর্বপ্রথম দফা হাতে নিল। 1 নম্বর দফা, এই এলাকার মধ্যে তার রাজত্বের আশেপাশের ভেতরে যারা আলেম শ্রেণীর মানুষ আছে তাদেরকে কারণে অকারণে হত্যা করো। নাউজুবিল্লাহ বলেন। কারণে অকারণে জ্ঞানী মানুষদের, যাদের ভিতরে আল্লাহর ঐশী গ্রন্থের জ্ঞান আছে, তাদেরকে ধরো, কারণে অকারণে তাদেরকে মারো। নাউজুবিল্লাহ বলেন। এটা কি কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে? এই কাজগুলো যারা করে তারা শয়তানের চাইতেও বড় খারাপ। 2 নম্বর কর্মসূচি ছিল যে শিক্ষা কাঠামোর সঙ্গে, ঐশী গ্রন্থের শিক্ষার সঙ্গে ছাত্র ছাত্রী যারা শিক্ষা করতে চায় তাদের সম্পর্কটা কেটে দাও। নাউজুবিল্লাহ পড়েন। 1 নম্বর ছিল শিক্ষা যারা দেয় শিক্ষককে হত্যা করো। 2 নম্বর ছিল শিক্ষা কার্যক্রমে আল্লাহর শিক্ষার সাথে মানুষের শিক্ষার ফারাক করে দাও। বর্তমান সময়ে এসে আমরাও দেখেছি যে আলেম ওলামাদেরকে ধরে ধরে কারণে অকারণে হত্যা করা হয়েছে। 2য় কর্মসূচি, এটা কিন্তু ফেরাউনের কর্মসূচি। কার? ফেরাউনের কর্মসূচি। 2য় কর্মসূচি, ঐশী গ্রন্থের শিক্ষা মানে কোরআনের শিক্ষা থেকে মানুষকে বিমুখ করে দাও। বর্তমানে আমরা দেখছি আরেক শয়তানের দ্বারা এই কাজ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর কর্মসূচি নিয়েছিল নারী পুরুষের অবাধ বিচরণ করে দাও, মানে সব জায়গায় সমান অধিকার দিয়ে দাও। চাকরির ক্ষেত্রে আজকে নারীও যেই কয়টা পুরুষও সেই কয়টা। নারী পুরুষ যখন নারী স্বামীর কাছে চাইতে সাহেবের কাছে বেশি থাকবে, স্বামীর চাইতে সাহেবের সঙ্গে মহাব্বত বাড়ার সম্ভাবনাটাই বেশি। সেখানে যদি সম্ভাবনা বেড়ে যায় তাহলে জেনার পরিবেশটা উন্মুক্ত হয়ে যাচ্ছে, জেনার পরিমাণটাও বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে নারী পুরুষের অবাধ যখন বিচরণ হবে সেখানে জেনা হয়ে যাবে। 10 বছর যদি এভাবে চলতে থাকে, হামান এসে বুদ্ধি দিয়েছিল, বন্ধু এই 10 বছর তুমি জেনাকে একবার লিগাল করে দাও, লিগাল করে দাও সব জায়গায়। সব জায়গায় যখন লিগাল হয়ে গেল, লিগাল হয়ে যাওয়ার পরে কিছু অবৈধ জারজ সন্তান পয়দা হলো। আর এই জারজ সন্তানদেরকে বাছাই করে একটা দলীয় কেন্দ্রীভূত করো, তাদেরকে তোমার প্রতিরক্ষা বাহিনী, প্রশাসন বাহিনীর মধ্যে তাদেরকে নিয়োগ দাও। 4র্থ বছর মানে 4র্থ কর্মসূচি, 40তম বছর, 31 থেকে 40 বছরে অবৈধ জারজ যত সন্তান আছে সবগুলোকে প্রশাসনে নিয়োগ দিয়েছিল এই ফেরাউন। আজও বোধহয় পৃথিবীতে এইরকম ফেরাউনি কায়দায় জারজ সন্তানগুলো প্রশাসনে নিয়োগ দেয়া নাই? আছে, আছে। এইগুলো যদি জারজই না হয়তো, কেমন করে একটা কোরআনওয়ালা, একটা আলেম আলেমা, একটা সাধারণ মানুষের বুকের উপরে তাক করে পিস্তল দিয়ে গুলি করতে পারে? কথা বলেন ঠিক কিনা? এইগুলো মানুষ হতে পারে না, এইগুলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। আল্লাহ তাআলা সঠিক বুঝ দাও, পড়ে না আমিন। ইবলিস 3টা কাজ করে কাফের হয়ে গেল। আল্লাহ বললেন, এবার আমি বললাম যে তুমি সব জায়গায় যাও, সব জায়গায় বিচরণ করো, কিন্তু এই গাছের কাছে যাও না, এই গাছটা নিষিদ্ধ কাজ। আল্লাহ আরেকটা আয়াত বললেন যেখান থেকে প্রাসঙ্গিক কথা আসলো, সেটা হলো এমন কাজ আল্লাহ ইন্ডিকেট করলেন, জেনা। জেনা করা তো দূরের কথা, জেনার কাছেও যাওয়া যাবে
না। এই গাছ ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছেও যাওয়া যাবে না। সুতরাং এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যেই কাজগুলো করা তো অনেক দূরের কথা, ওই কাজের কাছাকাছিও যাওয়া যাবে। এই কাজগুলো যারা করবে সরাসরি আল্লাহদ্রোহী হয়ে যাবে। আল্লাহ বলেন তারা নামে মুসলমান হতে পারে, মিনাল কাফিরিন, তাদের পরিচয় হলো আমি আল্লাহর কাছে তারা কাফের। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ বলেন, এবার আমি বললাম, বলার পরে তারা কি করলো? ফাআযাল্লাহুমা শাইতান, শয়তানের ফাঁদে পা দিয়ে ফেললো। কার ফাঁদে? প্রশ্ন হতে পারে, শয়তান ওই জায়গায় চলে গেছে হুজুর? জান্নাতেও শয়তান চলে গেছে? এখন এখানে মুফাসসিরদের কয়েকটা ইখতিলাফ রয়েছে। কারণ শয়তান এমন একটা পাওয়ার আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছে, আসবে। শয়তান আল্লাহর কাছে বলেছে আমি হায়াত চাই। কি চাই? এই সবাই বলেন না, কতদিন চাই? আল্লাহ বলেছিল তুই কি চাস, এখান থেকে তুই চলে যা, তুই কি চাস? কয় আল্লাহ তুমি তো রহমান রহিম, আমি তোমার কাছে একটা জিনিস চাই, হায়াত চাই। কি চাই? কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই। কি চাই? হায়াত চাই। শয়তানকে আল্লাহ বললেন যা, ইন্নাকা মিনাল মুনজারিন, আমি মঞ্জুর করে নিলাম তোর হায়াত, কিয়ামত পর্যন্ত দিলাম। আজও পৃথিবীতে দেখবেন কত আল্লাহওয়ালা ভালো মানুষ অল্প বয়সে মারা যায়, আর শয়তান মার্কা মানুষ যারা সহজে মরতে চায় না। শয়তান চেয়ে নিয়ে আসছে হায়াত। আল্লাহ বলছে ইন্নাকা মিনাল মুনজারিন, আমি কবুল করে নিলাম, যা তোর হায়াত বেশি দিলাম। এজন্য অনেকে শয়তানের সুরে সুর দিয়ে বলে আমরা অনেক বছর পর্যন্ত থাকতে চাই। এটা শয়তানি সুর, কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন এরপরে কি হলো? তারা দুইজন থাকতে থাকতে ফাআযাল্লাহুমা, তাদের উভয়কেই শয়তান প্ররোচনা দিল। ফাআখরাজাহুমা মিনহা কান্না ফীহি, দেখেন শয়তান কিভাবে প্ররোচনা দিল। মুফাসসিরিনে কেরাম বলেন একেবারে টোটালি জান্নাত থেকে যখন শয়তানকে বের করে দেওয়া হলো, জান্নাতের মধ্যে আর প্রবেশ করতে পারে নাই। তবে স্পেশাল পাওয়ারের মধ্যে শয়তানের অন্যতম একটা পাওয়ার হচ্ছে এই যে আমাদের রগ, শিরা উপশিরা আছে রক্তের, এই রক্তের শিরা উপশিরার ভিতরে শয়তানের প্রবেশের এন্ট্রির একটা অ্যাক্সেস দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এই আমাদের শিরা উপশিরা, আমাদের ধমনী, প্রত্যেকটা জায়গায় চোখের পলকে গমন করতে পারবে এবং ওই খান দিয়ে সে আমাদেরকে ফুসলাতে থাকবে, ইসলাম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী কাজ করানোর জন্য আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতেই থাকবে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আছে, জান্নাতি মানুষগুলো রেহাই পায় নাই। আর আমরা তো কনসলি মধ্যে, আমরা যত মসজিদে থাকি আর আল্লাহর ঘর তাওয়াফ করতে থাকি, ওই জায়গায় শয়তান কুমন্ত্রণা দিতে পারে কি পারে না? জান্নাতে মুফাসসিরিনে কেরাম স্পষ্ট করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আগে যায় নাই। জান্নাতের দেওয়ালের বাইরে থেকে, মানে অংশের বাইরে থেকে, জাহান্নামের নির্দিষ্ট স্থান বা সীমানার বাহির থেকে সর্বপ্রথম টার্গেট করছে মেয়ে মানুষ, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের প্রথম টার্গেট মহিলা মানুষ। কি মানুষ? শয়তানের প্রথম টার্গেট কি মানুষ? কারণ পুরুষের কাছে এসে শয়তান সহজে কিন্তু জায়গা পাবে না, এই কারণে মহিলাকে আগে অ্যাটাক করছে। আর মহিলার প্রতি তো পুরুষ দুর্বল, মেয়েদের প্রতি পুরুষ আমরা দুর্বল না? এটা কথা কয় না? দুর্বল কি না? তো কিছুদিন আগে একটা ট্রেন্ডিং একটা কথা বারবার ভেসে আসছিল, নারী কিসে আটকায়, পুরুষ কিসে আটকায়? তো বেশিরভাগ পুরুষ মানুষ নারীর মায়াজালে আটকায়া পড়ে। তো আদম আলাইহিস সালাম আছে, হাওয়া আলাইহিস সালাম আছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে প্ররোচনা দিল শয়তান, বলল তোমরা জান্নাতে আসো কিন্তু বেশি দিন থাকতে পারবা না, বেশি দিন থাকতে পারবা না। বলে যদি তুমি কি থাকতে চাও সারা জীবন জান্নাতে? বলে হ্যাঁ অবশ্যই। যদি সারা জীবন থাকতে চাও তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই যে ফল গাছের কথা বলছে, ওই ফলটা খাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। মেয়ে মানুষের মধ্যে লোভ আছে, যে এক জায়গায় ও বসার জায়গা পাইছে, শয়তান জিজ্ঞেস করতেছে এখানে কি সারা জীবন থাকতে চাও? বলে হ্যাঁ অবশ্যই থাকতে চাই, কত নাজ নিয়ামত, কোনো কাজ নাই, খালি খাও দাওয়ার ঘোরো, এই জায়গা ছেড়ে তো আমি দুনিয়াতে যেতে চাই না। তাহলে ওই গাছের ফলটা খেতে হবে। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে শিক্ষা হলো, মেয়ে মানুষ যখন একটা জায়গার মজা পেয়ে যায় ওই জায়গা সহজে ছাড়তে চায় না।
কি কথা বলেন ঠিক কিনা? যখন এক জায়গার মজা পেয়ে যায় তখন নিষিদ্ধ কাজ করে হলে ওই জায়গা তার টিকায় রাখা লাগবে, এরকম টেন্ডেন্সি চলে আসে। এটা আজকের না, এটা আজকে হয়তো বিভিন্ন দেশে ঘটতেছে, কিন্তু এই কাহিনী জান্নাতে একবার ঘটে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন প্ররোচনায় প্ররোচিত হলেন, কিরে তাই নাকি? এই ফল যারা খাবে জান্নাতে স্থায়ী থাকবে, তাহলে আল্লাহ আমাদের নিষেধ করলো কেন? শয়তান বারবার ওখান থেকে মায়া কান্না করে, কান্না করা দেখে হাওয়া আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, কাঁদো কেন? কয়, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদতেছি তোমাদের জন্য। নাউজুবিল্লাহ বলে। মুরব্বীর একটা কথা বলে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। তো শয়তানের ওই জায়গায় দরদ উতলে উতলে বললো, কয় আমি তোমাদের জন্য কাঁদি, আমি আমার জন্য কাঁদি না, আমি আমার জন্য কাঁদি না, তোমাদেরকে কিছুদিন পরে জান্নাত থেকে বের করে দেওয়া হবে, এই জন্য আমি কাঁদতেছি। তোমরা তাড়াতাড়ি যদি থাকতে চাও ওই ফল খাও, তোমরা যদি টিকে থাকতে চাও অন্যায় ভাবে এই কাজগুলো করো, টিকে থাকবে। এইরকম কিছু শয়তান ইবলিসের রূপ ধারণকারী আমাদের আশেপাশের দেশে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? তো ঘটছে কত আগে, বর্তমান জামানার সঙ্গে একদম মিলে যাচ্ছে। আওয়াজ দেন, কথা ঠিক কিনা? কষ্ট হয়? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তাদের জন্য যারা বানভাসী, যারা বানভাসী। ও পাশ থেকে সব ব্যারিকেড গুলো তুলে নেওয়া হয়েছে, পানি ছেড়ে দেওয়া হয়েছে। গতকালকে অফিসিয়ালি তারা বলেছে, না আমরা পানি ব্যারেজ ছেড়ে দেই নাই, অটোমেটিক ছেড়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? শয়তান দেখেও আমার মনে হয় হাসতেছে। আমাদের এক চোর ছিল না, পলক নামে এক চোর, কিছুদিন আগে বলতেছিল ইন্টারনেট বন্ধ করি নাই, হয়ে গেছে। আমার মনে হয় এর থেকে কথা শিখে ওরা বলতেছে আমরা ব্যারিকেড খুলে দেই নাই, খুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? হাই 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 হাই, আল্লাহ সঠিক বুঝ দাও, পড়েন আমিন। আল্লাহ রসুল বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। জমিনে যারা নির্যাতিত হয়, যারা মাজলুম হয়, যারা অসহায় হয়, তাদেরকে তোমরা দয়া করো, আল্লাহ দয়া করবেন। তাহলে জমিনে যারা তাদেরকে পানি দিয়ে মারেন আর ঠেসে মারেন আর গুলি করে মারেন আর যেভাবে মারেন, নিচের মানুষকে যদি অন্যায়ভাবে জুলুম করেন, উপরওয়ালাও কিন্তু দয়া করবে না। অতএব আল্লাহর কাছে আমরা সঠিক পথ কামনা করি, পড়েন আমিন। আরেকবার পড়েন আল্লাহুম্মা আমিন। তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের সদয় বুদ্ধি উদয় হোক, এটা তৌফিক যেন দান করে। আর যারা অসহায় হয়েছে, আল্লাহ যেন নিজেই অভিভাবকত্ব নিয়ে তাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। এবার শয়তান যখন কান্না করলো, কান্না দেখে মেয়ে মানুষ তো গলে বসে, মেয়ে মানুষ গলে গেছে। গলার পরে বলতেছে, ঠিক আছে যাও, আমি চেষ্টা করব। এবার আদম আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, মেয়ে মানুষ বাইনা ধরছে ওই ফল আনতে হবে আর খাইতে হবে। আদম আলাইহিস সালাম, প্রত্যেকটা তাফসীরের মুফাসসির একমত, আদম আলাইহিস সালাম রাজি হয় নাই। সুবহানাল্লাহ পড়ে। আদম আলাইহিস সালাম রাজি হয় নাই, বলে না, আল্লাহ যেটাকে নিষেধ করেছেন ওটার কাছেই যাওয়া যাবে না, খাওয়া তো অনেক দূরের কথা। মেয়ে মানুষ তো অভিমান করছে, মেয়ে মানুষ তো অভিমান করছে। যাদের স্ত্রী আছে তারা কিন্তু ভালোভাবেই টের পান যে স্ত্রী অভিমান করলে অভিমান ভাঙানোর জন্য কতই না ছলাকলা আমাদের করা লাগে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় অভিনয়ও করা লাগে। বাধ্য হয়ে অনেক পরিবারের স্বামী আমরা এমন আছি, বউয়ের সঙ্গে খাপ খাওয়াইয়ে চলার জন্য অনেক সময় 80% কথাই অভিনয় করে বলা লাগে। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ পাক এই সমস্ত পরিবারগুলোকে যেন আবার সমঝোতা করিয়ে দিয়ে একটা রহমতের, একটা দয়ার, একটা ভালোবাসাপূর্ণ পরিবার উপহার দেয়, পড়েন আল্লাহুম্মা আমিন। এবার যখন বাইনা করছে, না ফল আনাই লাগবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো মানুষ, আদমজাত, আমরা সন্তান, তিনি সর্বপ্রথম ইমোশনাল হয়ে গেলেন। আল্লাহু আকবার, আবেগপ্রবণ হয়ে গেলেন। তখন বললেন, ঠিক আছে এত করে যখন ধরছো, চলো যাই আর ফলটা খাই। এবার বলেন নাউজুবিল্লাহ। কাছাকাছি চলে গেলেন, ফল ছিললেন, ফল ভক্ষণ করলেন। ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক তাদের শরীর থেকে ছিঁড়ে পড়ে গেল। আল্লাহু আকবার। কি শিখলাম আমরা? কি শিখলাম? আল্লাহ বললেন সীমানা এটা, গাছের ফল খাওয়া দূরের কথা, কাছে যাবা না। কাছে গেলেন, ফল ছিঁড়লেন, ফল খেলেন, জান্নাতি পোশাক খুলে গেল। মুফাসসিরিনে কেরাম সুন্দর করে স্পষ্ট বলেন, ওই গাছের ফল খাওয়া ছিল তাদের জন্য হারাম। তাদের জন্য কি ছিল? আরেকবার বলেন।
তো হারাম জিনিস খাওয়ার সাথে সাথে যদি শরীরের অবয়বের পোশাক খুলে যায়, আজও পৃথিবীতে যারা হারাম দিয়ে তাদের ভক্ষণ করে পেটটাকে উদরটাকে পূর্তি করবে, তাদের গায়ের দিকে তাকালেও পোশাক পাওয়া যাবে না। অধিকাংশ আজকে আধুনিকতার নাম নিয়ে যারা অর্থনগ্ন হয়ে সমাজে চলাফেরা করে, আপনি একটু সেন্টারে খোঁজ নেন তাদের ইনকাম সোর্স, আপনি 100-র মধ্যে 100% দেখতে পাবেন হারামখোর তারা। হারাম খাইলে পোশাক থাকে না, জান্নাতে তার একবার প্রথম ঘটনা ঘটে গেল। হারাম ফল খাইছে, কার থেকে পোশাক পরে গেছে। আজও যারা আধুনিকতার নাম নিয়ে আমার সমাজ হোক অন্য সমাজ হোক, গোটা দেশ বিদেশে যারাই চলবে, আপনি দেখবেন তাদের ইনকামের মধ্যে হারাম সোর্স আছে। হারাম খাই বিধায় তাদের শরীরে পোশাক নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হালাল খাওয়া লাগবে ইনশাআল্লাহ। বলেন আজকে আমাদের কতজনের ইনকাম সোর্সের মধ্যে হারাম হালাল সেটা আমরা নিজেরা ভালো করে জানি। অতএব সাবধান হয়ে যায়। দেখেন, মানুষের জন্য, সামান্য স্বার্থের জন্য, দুনিয়ার এই অস্থায়ী জিন্দেগির জন্য কি করে যাচ্ছে, হালাল হারাম বাজ বিচার না করে চলছি। এমন একটা দিন আসবে, সেই দিনটায় আপনি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবেন, এই সময়টুকু হয়তো বা পাবেন না যদি মৃত্যুর সময় ঘনিয়ে আসে। এজন্য আমাদের উচিত এই মুহূর্তে সমস্ত হারামের সঙ্গে সম্পর্কটা কেটে ফেলা। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ কবুল করে নাও, পড়ে না আমিন। এবার কি হলো, সামনের দিকে যাওয়া যায়, কষ্ট হচ্ছে। এবার আমাদের বাবা মা, আমাদের আদি পিতা এবং মাতা আদম আর হাওয়া আলাইহিস সালাম, তখন সেখান থেকে ভুল করে ফেললেন। গাছের যতগুলো পাতা ছিল, নিচের ডালের পাতাগুলো আমাদের মা টেনে ধরে পাতাগুলো ওখান থেকে ছিঁড়লেন, নিজের লজ্জাস্থানটাকে ঢেকে ফেললেন। পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢেকে ফেললেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম নিজের দিকে তাকিয়ে দেখে কোনো বস্ত্র নাই, বস্ত্রহীন হয়ে পড়ছে। ওখান থেকে দিছে দৌড়, হাওয়া আলাইহিস সালাম দিছে একদিকে দৌড়, আদম আলাইহিস সালাম দিছে আরেক দিকে দৌড়। দৌড় দেওয়ার সময় গাছের সঙ্গে একটু আঘাত লেগে গাছটা নড়ে যায়। কিছু পাতাও হাওয়া আলাইহিস সালাম ছিঁড়ে ফেলে। গাছ আল্লাহর কাছে অভিযোগ দেয়, আল্লাহ তো আগেই নিষেধ করছে, তারপরে আবার অভিযোগ। দুইটা কেস হয়েছে। কয়টা কেস? এটা গাছ মামলা করছে, আবার ওইদিকে আল্লাহর আদেশ অমান্য করছে। দুইটা মামলা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, না, তোদের আর কোনো এখতিয়ার নাই, জান্নাত থেকে তোরা দুইজন বের হয়ে যা। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরাও তো আদম জাত সন্তান, আমাদের বাবা আদম ভুল করেছেন, আমরাও ভুল করি, আমরাও পাপ করি। সুতরাং সবাই আমরা পাপী, কিন্তু আল্লাহর কাছে ওই পাপী সবচাইতে ভালো পাপী, যেই পাপী পাপ করার পরে সঙ্গে সঙ্গে তওবা করে। কার কাছে? আমরা পাপী, ভালো পাপী হতে চাই, পাপ করার পরে তওবা করব কার কাছে? সুতরাং পাপ নাই এমন একটা মানুষ হাত তুলে বলতে পারবে না, হুজুর জিন্দেগিতে পাপ নাই, কেউ বলতে পারবো না। অতএব ভালো পাপী হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পাপী ভালো পাপী যেই পাপী পাপের পরে অনুশোচনা করার পরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। বারবার পাপ হবে, আপনি বারবার তওবা করেন, বারবার পাপ হবে, বারবার তওবা করেন। তওবা করলে খুশি হয় কে? তবে বারবার পাপ করেন, বারবার তওবা করেন। আমি আমার পাপের কিন্তু লাইসেন্স দিচ্ছি না, মানে অজান্তে যদি পাপ হয়ে যায় তাহলে তওবা করলে আল্লাহ কবুল করে। আল্লাহ তো মনের কথা বোঝে। তওবা করলাম, আল্লাহ সব মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিলেন। আবার আপনি জেনে শুনে পাপ করলেন, যে তওবা করব। এ ভাই, শেষবারে যে তওবা করতে পারবেন সিকিউরিটি আছে? সুতরাং আল্লাহর সাথে চালাকি চলে না। সব কিছুর সঙ্গে চালাকি চললেও আল্লাহর সাথে কোনো রকম চালাকি চলে। এবার তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। কুলনা বিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, একে অপরের শত্রু বানায় দিল। আদম আর হাওয়া দুইজনকে একে অপরের শত্রু ঘোষণা করা হলো। এরপরে দেখেন তাফসিরে আরেকটি ঘটনা আছে, জাস্ট কোট করি। ওই সেই দিন থেকে একটি দাঈফ, দুর্বল বর্ণনা, যদিও আমি শিক্ষার জন্য বলছি। ওই যে গাছ কমপ্লেন করলো আল্লাহর কাছে, এটা দুর্বল বর্ণনা, আমি শিক্ষার জন্য বলছি। আল্লাহ পাক সেদিন থেকে বললেন, হাওয়া, এই যে গাছের পাতা অযথা ছিঁড়লি, এই যে গাছ থেকে যে কষগুলো বের হলো, এই কারণে তোকেও একটা শাস্তি দেওয়া হলো। যতদিন তুই আর তোর সন্তানরা পৃথিবীতে যাবি, প্রতি মাসে মাসে তোদেরও এরকম রক্ত শরীর থেকে ক্ষরণ হবে। এটাই তার বাস্তব উদাহরণ। জোরে কোন আল্লাহু আকবার। এবার সামনের দিকে তাদেরকে শত্রু বানিয়ে দেওয়া হলো। তাদেরকে বলা হলো, যা, পৃথিবীতে চলে যা। দুনিয়াতে দুইজনকে দুই জায়গায় নামিয়ে দেওয়া হলো, দুইজনকে দুই জায়গায় নামিয়ে দেওয়া হলো। অতএব এখান থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আল্লাহর আদেশ
স্বাভাবিক অবস্থায়ও মানতে হবে, আর যদি কষ্টের মধ্যে থাকি তবুও মানতে হবে। কি রাজি আছেন মুসলমান? জান্নাতের মধ্যে কোনো প্যারা নাই, কোনো দুঃখ দুর্দশা কিছু নাই, সুখে খাইতে মানুষের ভূতে কিলাই, মুরব্বীর একটা কথা বলে না? তো সুখকর পরিস্থিতিতে আসি, মানুষ বেশি অবসরে থাকলে না শয়তান তার মাথার মধ্যে ক্লিক মারে। তার বাস্তব উদাহরণ আমরা জান্নাতে দেখেছি, আমাদের বাপ মা, তাদের মাথায় কোনো কাজ নাই, শয়তান ওই জায়গায় প্ররোচনা দিতে সুযোগ পায়। এজন্য আমি এখান থেকে একটা শিক্ষা বের করেছি, যুবক যুবতী যারা আছো, মানে যুবতীর এখানে নাই, যারা যুবতী বাসায় আছে, কারো বোন, কারো মেয়ে, কারো নাতি নাতনি, যারা যুবকরা আছো, তোমাদেরকে বলি, বেশি অবসর একা একই সময় কাটাবা না। একা একা ঘরের মধ্যে আছো, ঘর বন্ধ করে একা একা ঘরের মধ্যে থাকবা না। ওই জায়গার মধ্যে তোমার হাতে একটা মোবাইল, মানে শয়তান তোমার সঙ্গে আঁকড়া বেঁধে বসে আছে। অতএব বেশি বেশি খেলাধুলা করবা, মানে খেলাধুলা বলতে মাঠে থাকবা, লোকজনের মধ্যে থাকবা, বন্ধু মহলে থাকবা। এমন বন্ধুত্ব আবার বানায়ও না যেই বন্ধু আবার ডাল খায়। ওই সমস্ত বন্ধুদের সঙ্গে বন্ধুত্বতা করবা না। মাদকের সঙ্গে যারা কারবার করে তাদেরকে বুঝাবা, বুঝায় তোমরাই নামাজি বানাবা তাদেরকে, ইনশাআল্লাহ। খেলাধুলা করবা, বেশি বেশি খেলাধুলা করলে কি হয় জানো? খেলাধুলা যখন করবা পরিশ্রম হবে, শরীরের ঘাম বের হবে, ক্লান্তি বোধ চলে আসবে, মন ও মস্তিষ্কের মধ্য থেকে শয়তান সহজে বাসা বাঁধতে পারবে না, চনমনে থাকবে। আর ইসলাম তো এই স্পিড, এই গতিটাকে সমর্থন করে। সুতরাং বেশি বেশি খেলাধুলা করবা, দৌড়াদৌড়ি করবা, যতটুকুন প্রয়োজন এক্সারসাইজ করবা, শরীর চর্চা করবা। এটা বিজ্ঞানসম্মত হতে হবে, ইসলাম সম্মত হওয়া লাগবে, ইনশাল্লাহ বলেন। এইগুলো করব, মাদকের সঙ্গে যাব না, একাকিত্ব অনুভব করব না। অনেকে আছে সুইসাইড করে, অনেকে আছে না, মানে হতাশ হতে 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 এমন পর্যায়ে হতাশ হয়ে যায় যে জীবনে আর কোনো মূল্য পায় না, সেই ব্যক্তি হতাশ হয়ে সুইসাইড করে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে ইসলামের জন্য যেন কবুল করে, পড়েন আমিন। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররাম ওয়া মাতাউন ইলা হিন। তোমরা একে অপরের দুইজনের শত্রু বানিয়ে দিলাম, কিছুকালের জন্য তোমরা আগে দুনিয়াতে যাও, সেখানে জীবন যাপন করতে থাকো। আল্লাহ পাক দুনিয়াতে নামায় দিলেন, জোরে কর নাউজুবিল্লাহ। তিনটা আদেশ অমান্য করছিল, কয়টা? তিনটা পাপ। ওই তিনটা পাপ শয়তানের পাপ। এই তিনটা পাপ তাদের ঘাড়ে চাপায়ে দিয়ে শয়তান ওই জায়গা থেকে ভুল করায়ে আদম আর হাওয়া আমাদের বাবা মাকে দুনিয়াতে পাঠিয়ে দিল। সেখান থেকে আজকে আমরা আসছি। যদি জান্নাত থেকে না আসতো আমরা হয়তো জান্নাতেই থাকতাম। তাহলে দোষ কার? আদম হাওয়ার। দোষ কার? না, দোষ কারোরই না। এটাই আল্লাহ চেয়েছিলেন। আল্লাহ পাক যেটা চান সেটাই করেন, জোরে করেন আল্লাহু আকবার। আজকে আর সামনের দিকে যেতে যাচ্ছি না, আসুন একটু মানবিক হই আমরা। যেমন আমাদের বিশেষ করে ফেনী, নোয়াখালী, আজকে সকালে কুমিল্লা শহর পর্যন্ত পানি ভেসে আছে। ওই সাইডে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া মানে ব্রাহ্মণবাড়িয়া পুরোটা, ওই পাশে সিলেটের কিছু অংশ, চট্টগ্রাম, এই যে অঞ্চলটা আপনারা সকলেই কম বেশি জানেন, বন্যায় একদম প্লাবিত হয়ে গেছে। হঠাৎ করে পানি যেভাবে হোক আসুক। তবে একটি কথা বলি, ওরা পানি ছাড়ুক বা না ছাড়ুক, একটি কথা মনে রাখবেন, যহরাল ফাসাদু ফিল বার ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত বিপর্যয় হচ্ছে আমাদের হাতের কামাই করা ফসল এগুলো। আপনি বিশ্বাস করেন দাদারা, পানি ছাড়লেও এগুলো আমাদের পাপ, না ছাড়লেও এগুলো আমাদের পাপ। এগুলো আমাদের পাপের ফসল, এ কারণে আমাদেরকে এগুলো বহন করতে হচ্ছে। তবে দেখেন, মানুষ যখন দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে নেমে পড়ে বা দুর্যোগের মধ্যে পতিত হয়, তখন তারা দুর্যোগ থেকে হেফাজতে আসে। আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। কি কথা বলেন? তাহলে পাশে দাঁড়ানোর জন্য আমি ইনস্ট্যান্ট প্রত্যেক রকম কর্মসূচি ঘোষণা করতেছে। সবচাইতে প্রশংসার দাবিদার সে হচ্ছে আস-সুন্নাহ ট্রাস্ট ফাউন্ডেশন, শেখ আহমদুল্লাহর নেতৃত্বে যে কাজটা হচ্ছে, এটা আমি মনে করি বাংলাদেশে যত ইউটিউবার আছে, যত মানবতার ফেরিওয়ালা আছে, সবচাইতে ভালো ফেরিওয়ালা হিসেবে বর্তমানে আমাদের দেখা এই পর্যন্ত ভালো কাজ করে আসতেছে শেখ আহমদুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নির্দ্বিধায় তার কাছে 1 টাকা পাঠালে ওই 1 টাকার হিসাব আপনাকে দিচ্ছে যে আপনার টাকাটা কোথায় ব্যয় করা হয়েছে। তো এইরকম আরো বিভিন্ন শ্রেণী, বিভিন্ন সংগঠন থেকে কাজ করা হচ্ছে। সবাইকে আল্লাহ পাক কবুল করুক, করেন আমিন। আমরা এখানে একটি কর্মসূচি ঘোষণা করতে চাই, সেটি হলো প্রত্যেকে দেখলাম অনেকে গ্রামীণ ফোন, বাংলা লিংক, এয়ারটেল সাধ্যমতো তারা কাজ করে যাচ্ছে, তাদের অনুদান করছে। কেউ মিনিট ফ্রি দিচ্ছে, কেউ বলতেছে একদিনের আমাদের সব আর স্যালারি থেকে কেটে তাদেরকে দেওয়া হলো। বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে দিচ্ছে। আমরাও কিছু সবাই স্যাক্রিফাইস করব, এই হিম্মত নিয়ে বলেন। তাহলে আমি বলছি, আজকে মসজিদ কমিটির কাছে আমার আবেদন যে আজকে
এখানে যে উপস্থিত কালেকশনটা হয়, এই কালেকশনটা সহ আমি এখন বলবো সবাই একসঙ্গে কালেকশনটা করে যে টাকাটা হবে আপনাদের কমিটির মাধ্যমে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পাঠানো হোক। কি কষ্ট হবে? অন্তত একটা দিনের জন্য আমরা একটু স্যাক্রিফাইস করবো ইনশাআল্লাহ। তারাও আমার ভাই, আমাদের দায়িত্ব হচ্ছে এটা। সুতরাং আমি এখন যে মসজিদের নামাজের শেষে কৌটাটা চালু হয়, এখন কৌটাটা চালু হবে আমি বলার পরে, কিন্তু আপনারা ওই অন্য দিনের মতো দেবেন না। আজকে একটু পকেটে হাত দেবেন এবং যে যতটুকুন পারেন একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এই টাকাটা আজকে মসজিদ ফান্ড থেকে অন্ততপক্ষে ক্যাশিয়ার জমা করবে, জমা করে আপনাদেরকে সাথে করে নিয়ে এই টাকাটা সেখানে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। সেটা হোক আজ সুন্নাহ ট্রাস্ট হোক আর ওই অন্যভাবে হোক। আপনারা কি কষ্ট পাবেন? তাহলে আজকের দিনের জন্য অন্ততপক্ষে একটু বেশি করে টাকা দেওয়া যাবে ইনশাআল্লাহ। যদি কষ্ট না পান তাহলে কি এরকম করা যায়? এটি আমি সহ আমাদের কিছু ইমাম সমিতি থাকে, আমাদের সিদ্ধান্ত এরকম যে আমরা ম্যাক্সিমাম প্রস্তাবনা দেব এরকম যে প্রত্যেকটা জায়গা থেকে স্যাক্রিফাইস করছে, আমরাও গ্রামবাসীর পক্ষ থেকে এই স্যাক্রিফাইসটা করা যেতে পারে। একটু আপনারা আলোচনা করে নেন যদি করা যেতে পারে। কৌটাটা এখন চলে যাবে, কৌটাটা এতে সবাই বেশি বেশি করে দান করবে। এই টাকাটা আপনারা একজন দায়িত্ব নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশন হোক যে কোনো ফাউন্ডেশনে আপনারা ডোনেট করবেন বন্যা দুর্গতদের জন্য। করা যেতে পারে ইনশাল্লাহ। তাহলে আমাদের দায়িত্বশীলদেরও সম্মতি দেওয়া গেছে। আমরা তাহলে এখন বন্যাত্ম যারা আছে তাদের জন্য কমপক্ষে আজকের দিনটা একটু বেশি বেশি করে বিসমিল্লাহ বলে কৌটা চালু করেন। সবাই যে যার মতো সাহায্য করেন ইনশাআল্লাহ। সবার সামনে কৌটা যাবে। সবাই আজকে মসজিদের জন্য তো দিচ্ছেন, সেটা সহ অন্যটা দিবেন, সব টাকাগুলো তাদের জন্য আজকে যাবে ইনশাআল্লাহ। যে সবাই মহব্বতে জিকির করেন আর দান চালু করেন। লা ইলাহা 5-10 টাকা দিয়ে একটু বেশি করে দেন ভাই। 100, 200, 500, 1000 যে যেরকম পারেন। সবাই একটু মহব্বতে তাড়াহুড়া করে করেন, একটু তাড়াতাড়ি করেন। একটু মহব্বতে, কেউ বাকি থাকবেন না, কেউ বাকি থাকবেন না। সবাই সবাই কম বেশি শরিক হবেন ইনশাল্লাহ। এটা ঢেলে ফেলেন, এক জায়গায় ঢেলে ফেলে কৌটাগুলো আবার ওই জায়গায় দিয়ে দেন।